আসসালামু আলাইকুম। আজ এমন একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে, যা তৈরি করে একবার খেলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এত পরিমাণে টেস্টি ছিল। মাত্র 10 মিনিটেই খাবারে নিয়ে আসতে পারবেন নতুনের ছোঁয়া। সেই রকমই একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। আমি নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ আটা। এখানে আটাটাই নিতে হবে, ময়দা না। তারপর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুজি। সুজিটা হবে চিকন দানার। যদি মোটা দানার হয় তাহলে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেবেন। তারপর এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ এবং তার সঙ্গে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ সাদা তিল, 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স ঘরে কেনা না থাকলে শুকনো মরিচটা আধা ভাঙা করে ভেঙে নেবেন, তাহলেই হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিব পুদিনা পাতা কুচি এবং ধনিয়া পাতা কুচি। তার সঙ্গে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন এখান থেকে 2 চামচ পরিমাণ আমি আলাদা করে উঠিয়ে নিব। এই 2 চামচের ভিতর একটু বেশি করে পানি দিয়ে তরল তৈরি করে রাখবো। এখন মেশানো হয়ে গেছে, এটা সাইড করে রেখে দিব। বাকি মিশ্রণের ভিতর অল্প করে করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা বেশি নরম করা যাবে না, এই জন্য অল্প করে করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এতে করে ডোটা খুব পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। এই ডোটা আটা ময়দা ডোর মতো অনেক সময়ের প্রয়োজন হয় না। অল্প কিছু সময় মেখে নিলে ডোটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে যায়। দেখুন, চোখের পলকেই ডোটা কিন্তু তৈরি হয়ে গেল। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এভাবে রেখে দিব 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে। এই 10 মিনিটে সুজিটা ফুলে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এখন তৈরি করব ভিতরের পুর। ভিতরের পুরটা তৈরি করার জন্য আমি এখানে কয়েকটি আলু নিয়েছি সিদ্ধ করে। এখন সিদ্ধ করা আলুটাকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব হাফ চা চামচের কম লবণ অথবা স্বাদ মতো, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ মরিচ কুচি এবং তার সঙ্গে দিয়ে দিব হাফ চা চামচ চাট মশলা। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। ঘরে যদি চাট মশলা না থাকে তাহলে নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে সেই মশলাটা দিলেও হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সাইড করে রেখে দিব। পুরটা তৈরি করতে করতে এদিকে ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে। এখন ডোটা কিছু সময় মথে নিয়ে তারপর বড় সাইজের একটি রুটি বেলে নিব। কিছুটা আটা নিয়ে নিলাম, আটা দিয়ে রুটিটা বেলতে সুবিধা হবে। রেসিপি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবী যারা আছে সবার কাছে রেসিপিটা শেয়ার করে দিতে পারেন। রুটিটা বড় সাইজ করে বেলে নেওয়া হয়ে গেছে। এখন এই রুটির উপর দিয়ে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিব। সম্পূর্ণ রুটির উপরেই আলুর পুরটা খুব ভালোভাবে ছড়িয়ে দিব। আপনারা যদি চান আলুর পুরের ভিতর ধনিয়ার পাতা দিতে পারেন। আলু দিয়ে নেওয়া হয়ে গেলে এখন এক পাশ থেকে এভাবে ধরে ধরে পেঁচিয়ে নিব। পেঁচিয়ে নেওয়া হয়ে গেলে মাঝ বরাবর এভাবে একটু ঘুরিয়ে নিব, তাহলে মাঝের যে অংশটা একটু মোটা সাইজ থাকে এটা ঠিক হয়ে আসবে। এবং দুই পাশ থেকে মুড়িয়ে দিব যেন ভিতরের আলুর পুরটা বেরিয়ে না আসে। তারপর আবারও হাত দিয়ে এভাবে ঘুরিয়ে নিব। এখন চাকু দিয়ে এভাবে কেটে নিব। যদি আটার ডোটা আপনি নরম করে ফেলেন তাহলে কিন্তু এ পর্যায়ে এসে কেটে নিতে সমস্যা হবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন প্রতিটা লেয়ার খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এখন এভাবেই সবগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখন নিয়ে নিলাম এখানে আমি যে তরলটা ভিজিয়ে রেখেছিলাম মিশ্রণের থেকে, সেই তরলটার ভিতরে সুজিটাও কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে এসেছে। এখন এই নাস্তাগুলো দিয়ে
কোট করে নিব। এখন চলে যাব চুলায়। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেল কিছুটা গরম হয়ে আসলে তখন নাস্তাগুলো দিয়ে দিব। নাস্তাগুলো দিয়ে কিছু সময় অপেক্ষা করার পর এভাবে উল্টিয়ে দিব। খুব বেশি মুচমুচে করে খেতে চাইলে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আর যদি চান যে খুব বেশি মুচমুচে করবেন না, তাহলে অল্প কিছু সময় ভেজে নিলেই হবে। তবে আমার কাছে মনে হলো যে মুচমুচে হলেই নাস্তাটা খেতে বেশি ভালো লাগে। যাই হোক, নাস্তাটা কিন্তু মুচমুচেই হোক অথবা মুচমুচে কম হোক, দুইভাবেই নাস্তাটা খেতে দারুণ ছিল। একবার অবশ্যই এই রেসিপিতে ট্রাই করবেন। বিশ্বাস করুন, এই নাস্তাটি যাকে খাওয়াবেন তার মুখে সারা জীবন লেগে থাকবে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। নামানোর আগে চুলার আগুনটা যদি হাই হিটে দেন তাহলে ভিতরে যে তেলটা প্রবেশ করছে সেটা বেরিয়ে আসবে। যদিও বা এই নাস্তাটা তেল অতটা টানে না। দেখুন কতটা লোভনীয় লাগছে এই নাস্তাটি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, এবং আমার রেসিপি যদি আপনি পরবর্তীতে দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন। আমার চ্যানেলে পিঠা মিষ্টি থেকে শুরু করে সব রকমের রেসিপি দেওয়া আছে। আপনি চাইলে চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আশা করি আমার প্রতিটা রেসিপি এই রেসিপির মতোই ভালো লাগবে। সবাই আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।